স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব একটা পত্র রচনা, যার টপিক হলো যে তুমি গরমের ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফরম্যাট ফলো করে কোন পত্র লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সামে দুই ধরনের পত্র রচনা আসে, একটা হচ্ছে আবেদন পত্র রচনা আর একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা। দুটোর ফরম্যাট কিন্তু একেবারেই আলাদা, এই জন্য দুটোরই ফরম্যাট কিন্তু আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাই তোমরা এই ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে নিও আবেদনপত্র লেখার সঠিক পদ্ধতি এবং ব্যক্তিগত পত্র লেখার সঠিক পদ্ধতি, তাহলেই দেখবে ভিডিওগুলো চলে আসবে এবং সেখানে তোমরা হুবহু ফরম্যাটটা কী হতে পারে, কোন পত্রের ফরম্যাট কেমন হবে তা খুব ভালোভাবে তোমরা বুঝে যেতে পারবে, কেন কি ওই ভিডিওতে আমি খুব ভালোভাবে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছি। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওগুলো একবার দেখে নিও, যাতে তোমরা পরবর্তীকালে খুব ভালোভাবে ফরম্যাট অনুযায়ী পত্র রচনা করতে পারো, কারণ তোমরা জানো যে ফরম্যাটের উপর কিন্তু অনেকটা নাম্বারই তোমাদের ডিপেন্ড করে। তাই তোমরা যদি ফরম্যাটটাকে ঠিক রাখতে পারো তাহলে এক্সামে অনেকটা নাম্বার তোমরা এমনিই পেয়ে যেতে পারবে। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা ওই ভিডিওগুলো একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের আমাদের পত্র রচনার টপিকটা কী। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো তুমি গরমের ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। এবার যেহেতু এটা আমরা বন্ধুকে লিখছি তাই এটা হচ্ছে ব্যক্তিগত পত্র, তাই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাটটাকে ফলো করে পত্রটা লেখার চেষ্টা করব। সবার প্রথমে আমরা এখানে ঠিকানাটা লিখব। যেমন আমি এখানে লিখেছি 3 নম্বর মহিশিলা কলোনি, শিমুলতলা মোড়, আসানসোল 713303। তো এইভাবেও তোমরা তোমাদের ঠিকানাটা এখানে লিখবে। এবার ঠিকানা লেখার পরে তোমরা চলে আসবে পরের লাইনে, যেখানে কিনা তোমরা লিখবে ডেটটা, মানে যেদিন তোমরা পত্রটা লিখছো সেই দিনকার ডেটটা কিন্তু তোমাদের এইখানে দিতে হবে। মানে যদি নর্মালি লিখছো তো সেই দিনের ডেট দেবে, আর যদি এক্সামে লিখছো তাহলে যেদিন এক্সামটা দিচ্ছ সেই দিনের ডেটটা তোমরা এখানে লিখবে। যেমন আমি এখানে লিখেছি 14 জুলাই 2025। এবার ডেট লেখার পরে একেবারে চলে আসবে বাঁ দিকে এবং যে লাইনে ডেটটা লিখেছো ঠিক তার পরের লাইন থেকে পত্রটা শুরু করবে। কিন্তু পত্রটা শুরু করার আগে তুমি যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে পত্রটা শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় সূর্যোদয়। তোমরাও কিন্তু তোমাদের বন্ধুর নাম লিখে এইভাবে শুরু করবে। এবার চলো আমরা দেখে নিই যে এই টপিকের ওপর মূল পত্রটা আমরা কিভাবে লিখছি। প্রিয় সূর্যোদয়, আশা করি তুই ভালো আছিস। তুই তোর চিঠিতে জানতে চেয়েছিস যে এবছর আমি গরমের ছুটি কিভাবে কাটালাম। তাহলে তোকে বলি শোন, সারা বছরে এই গরমের ছুটিটাই হলো আমার জন্য সবথেকে আনন্দের, কারণ এই সময় পড়ার বা পরীক্ষার অতটা চাপ থাকে না, তাই মনের আনন্দে মুক্তভাবে ছুটিটা উপভোগ করা যায়। এবছর প্রথমেই 7 দিনের জন্য আমি আমার পরিবারের সাথে ছুটি কাটাতে গিয়েছিলাম দার্জিলিংয়ে। সেখানে গিয়ে যেমন ভীষণ গরমের হাত থেকে স্বস্তি পেয়েছি, ঠিক তেমনি সেখানকার মনোরম দৃশ্যে মন একেবারে তাজা হয়ে গিয়েছিল।
সেখান থেকে ফিরে বাকি 7 দিনের জন্য আমি গিয়েছিলাম আমার দাদু ঠাকুমার কাছে। সেখানকার গ্রাম্য পরিবেশ, বিশুদ্ধ হাওয়া ও সবুজের শোভায় শরীর ও মন দুই সুস্থ হয়ে উঠেছিল। সেখানে আমি দাদুর কাছে শিখেছি কিভাবে চাষ করতে হয় ও গাছের পরিচর্যা করতে হয়। আমি এখানে এসে সেই পদ্ধতিতে অনেক গাছও লাগিয়েছি। সেখানে আমি ঠাকুমার হাতে বিভিন্ন সুস্বাদু খাবার ও আচার খেয়েছি। আমি কোনো বছরই গরমের ছুটিটা ব্যর্থ যেতে দিই না, কিছু না কিছু নতুন জিনিস শেখাতে এটাকে কাজে লাগাই। তাই গ্রামের বাড়ি থেকে ফিরে এসে আমি একটা ফটোগ্রাফির কোর্সে ভর্তি হই 15 দিনের জন্য। তুই তো জানিস যে ছোটোবেলা থেকেই আমার ভালো ভালো ছবি তোলা কত শখ, সেটাকেই আমি ভালো করে শিখলাম। এভাবেই আমি আমার পুরো ছুটিটা উপভোগ করেছি। আশা করি তোরও গরমের ছুটি ভালোভাবে কেটেছে। কেমন কেটেছে তা জানাতে আমায় ভুলিস না। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকিস। এবার চিঠিটা শেষ হলো। এবার কি করতে হবে, তোমাদের একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এখানে কি করতে হবে, তোমার নামটা তোমাকে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোর প্রিয় বন্ধু সৌরভ, তো তোমাকেও এভাবে প্রথমে ইতি লিখে তারপর নিজের নামটা লিখতে হবে। এখানেই শেষ নয়, এরপর তোমাকে চলে আসতে হবে বাঁ দিকে এবং এখানে তোমাকে কি করতে হবে, তুমি যাকে পত্রটা লিখছো তার ঠিকানাটা লিখতে হবে। তুমি এটা ঠিকানাটাও নর্মাল লিখতে পারো অথবা প্রেরক এবং প্রাপক এই হিসেবে দুটো পার্টে ভাগ করেও লিখতে পারো। আমি আমার ওই ভিডিওগুলোতে ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা কিভাবে এটাকে লিখবে। তোমরা ওই ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের উপর একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে এবং যেভাবে ফরম্যাটটা আমি দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই তোমরা এক্সামে অনেকটা নাম্বার খুব ভালোভাবে পেয়ে যেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।